নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখিকা তিলোত্তমা মজুমদারের লেখা একটি গল্প, বসন্ত বসুর দন্ত চিকিৎসা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এক রাত্রির মধ্যেই আইনজীবী বসন্ত বসুর জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখি আঁতকে উঠে তিনি বললেন, একে একেবারে বেঁকে বসলেন। ওই প্রতিচ্ছবি কিছুতেই তার হতে পারে না। রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে বসন্ত বসুর স্ত্রী কনক বললেন, এই তোমার দাঁতে পোকা হয়েছে, কদিন ধরেই তো বলছো যা খাচ্ছ তাতেই দাঁত কনকন করছে। বসন্ত বসু বোকার মতো বসে পড়লেন। পোকা হয়েছে? হ্যাঁ, আদালতেও সওয়াল করার সময় দাঁত কনকনাচ্ছিল, পাত্তা দেননি। ভুল করেছেন। গত রাত থেকে প্রবল দন্ত শুল হচ্ছে, শুলশুলও করছে দাঁতের মধ্যে। আইনের বই পড়তে পড়তে দাঁত খুঁচিয়েও আরাম পাননি। রাম রাম, এ কি চেহারা হয়েছে! গাল ফুলে ঢোল। বসন্ত বসু বলচাল ভুলে বাক্যহারা হয়ে রইলেন, যাকে বলে হতভম্ব। তার ছোট নাতি কম্পাস দিয়ে লম্ব আঁকছিল। গম্ভীর স্বরে বীরের মতো বলল, দাদু, দাঁতে ব্যথা যখন কথা না বাড়িয়ে ডাক্তারের কাছে গেলেই তো পারো, অত কাতর হওয়ার কিছু নেই। আমি অনেকবার গিয়েছি জানো। তাই তো। বসন্ত বসুর হুঁশ ফিরল। তিনি হন্তদন্ত হয়ে পাড়ার দন্ত চিকিৎসক অসুর দলন দাঁয়ের কাছে ছুটলেন। দাঁতের ডাক্তার হিসেবে ডক্টর দা খুব সুখ্যাত, কিন্তু বসন্ত বসুকে কখনোই ওষুধ দলন দায়ের চেম্বারে আসতে হয়নি। এই প্রথমবার দেখলেন চেম্বার তখনও খোলেনি, যদিও বিজ্ঞপ্তি দেওয়া আছে ডাক্তার দাঁয়ের অব্যর্থ দাঁতের চিকিৎসা সকাল 6টা থেকে 11টা, বিকাল 4টে হইতে 8টা, রবিবার অর্ধ দিবস 11টা পর্যন্ত। বসন্ত বসু অপেক্ষা করতে লাগলেন। দাঁতের ব্যথা এবং টাটানি শুলানিতে মেজাজ তিরিক্ষি হয়ে গেল। রাগে পায়ের চটি মাটিতে ঘষতে লাগলেন আর বিড়বিড় করে ডাক্তারের বিরুদ্ধে সওয়াল করতে লাগলেন। দাঁত কিরমিরও করা যাচ্ছে না যে। এমন সময় ডাক্তারের সহকারী দীনগোপাল একগাল হেসে চেম্বারের দরজা খুলে বললেন, উকিল বাবু, কি গাল ফুলেছে আপনার! গাল তো নয়, যেন বুনো হল কিংবা পাকা তাল। আরে আসুন আসুন, এই তরে আসুন। বসন্তবাবুর ইচ্ছে হলো কষে গাল পারেন, কিংবা ডাক্তার দাঁয়ের নামে আদালতে নালিশ দায়ের করেন। এত দেরি করে চেম্বার খুলে দরদ দেখানো হচ্ছে, কিন্তু ইচ্ছে করলেও অনেক কিছু রদ করতে হয়। উকিল পুলিশ ডাক্তারকে চটিয়ে লাভ নেই। শুধু গম্ভীর স্বরে বললেন, এত দেরি? ভিড় জমলে খোলেন বুঝি? না না। দীনগোপাল একেবারে হাত পা নেড়ে বলল, এ নানা কাণ্ড মশাই, দেরির জন্য মার্জনা চাইছি, তবে কিনা লোকে ঘুম থেকে উঠে একটু দন্ত মার্জন করে তবে তো আসবে। বসন্তবাবুর কথা বাড়াতে ইচ্ছে করলো না। দাঁতের ব্যথায় কথা বলাও কষ্ট। তিনি রোগীদের অপেক্ষার জায়গায় বিরক্ত মুখে বসতেই ভিতর দিকে দরজার পর্দা নড়ে উঠল। তিনি ভাবলেন ডাক্তার বুঝি, কিন্তু না। ডাক্তার দাঁয়ের পরিবর্তে ঘরে এলো এক বিশাল তাগড়া দাঁতাল কুকুর। কুকুর না সিংহ বোঝা ভার। সিংহের মতো ঘন লোমে বোঝাই তার ঘাড়। কোন অলক্ষ্যে দূর থেকে ডাক্তার দা বলে উঠলেন, কই 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 কই, বিহেভ ইয়োরসেলফ। এমন মস্ত কুকুরের নাম কুই কুই! সে বসন্ত বসুকে ছুঁই ছুঁই করলো, কিন্তু ছুঁলো না, বরং সবকটি দাঁত বার করে শুক শুক করে শুঁকে নাক তুলে বলল, বসন্ত বসু এমন নাকাল আর হননি। তার বুক দুক দুক করছিল। তখনই ডাক্তার দা এসে বললেন, ভয় পাবেন না বসন্তবাবু, ভয় পাবেন না, ও কিচ্ছু করবে না। এখানে সবাই আমাকে দাঁত দেখাতে আসে কিনা, তাই ও সবাইকেও দাঁত দেখায়। কি করে দন্ত বিকশিত করতে হয় শিখতে হয় কুই কুইয়ের কাছে। না রে কুই কুই, আপনার আবার কি হলো? আসুন আসুন, ভিতরে আসুন। বসন্ত বসু ঈষৎ অপমানিত বোধ করলেন।
কান গরম হয়ে উঠল। দাঁত দেখাতে কে না পারে, একটা কুকুরের কাছে তো আর শিখতে হবে নাকি। তিনি অভিমানের সঙ্গে চেম্বারের গদি আঁটা চেয়ারে বসলেন। নানাবিধ যন্ত্রপাতি দেখে ভারী ভয় করতে লাগলো, যেন তার ফাঁসি হতে যাচ্ছে। তার ছোট নাতিও তার চেয়ে বেশি সাহসী। রোষ ডক্টর দা বসন্তবাবুর মুখ হাঁ করিয়ে ভেতরটা দেখে বললেন, হয়ে গেছে, যা রয়ে গেছে তুলে ফেলতে হবে। তা কিছু দিয়ে খুঁচিয়েছিলেন নাকি? হ্যাঁ, ওই আলপিন দিয়ে। হীন কাজ করেছেন, হীন কাজ। শিশুরাও জানে পিন দিয়ে দাঁত খোঁচালে সব বরবাদ, সব বিষিয়ে গিয়েছে। শেষ কথাগুলো তিনি ফিসফিস করে বললেন। বসন্ত বসু বিনবিন করে ঘামতে লাগলেন। ডাক্তার দা একটা ছাপানো কাগজ তার হাতে দিয়ে বললেন, ধরুন এবং পড়ুন, এটাই চুক্তিপত্র। বসন্ত বসু পড়তে লাগলেন। আপনার সবকটা দাঁত গোড়া থেকে ওপরানো হবে। দুপাটি জোড়া মূলর মতো দাঁত আপনাকে আর ফাঁদে ফেলতে পারবে না। সব বেদনা ধুলোর মতো মিলিয়ে যাবে। আপনি শুধু হাঁ করুন, বাকি যা করার আমরা করব। ডাক্তার দাঁতের বিশেষ সাঁড়াশি, রাশি রাশি দাঁত তোলায় অভিজ্ঞ। এমনকি হাতির দাঁতও ওই সাঁড়াশিতে তোলা যায়। এর জন্য খরচ মাত্র 25,000। বারবার নয়, মাত্র একবার। এই 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 এর মানেটা কি? কেন বুঝতে পারছেন না? আমার কটা দাঁতে পোকা? দুটোই, কিন্তু আপনি তো বোকা নন। ভবিষ্যতের জন্য আপনাকে ভাবতে হবে। বাকিগুলো ক্ষয় হবে, আবার ভয়, আবার ব্যথা। কি দরকার? হা হা করুন, হা হা হা। শক্ত কি যেন একটা মুখে ঢুকিয়ে দিতেই বসন্ত বসুর শরীর অসাড় হয়ে গেল। মুখের হাঁ একেবারে বিশাল। তাল তাল তুলো এনে তার মুখে ঠাসা হলো। এবার এলো সেই বিস্ময়কর সাঁড়াশি, যেমনি বড় তেমনি ভারী। 3জন লোক তা বয়ে আনলো। ডক্টর দা বললেন, দৈর্ঘ্যে 4 ফুট 7.5 ইঞ্চি, প্রস্থে 2 ফুট 2.5 ইঞ্চি, ওজন 81 কিলোগ্রাম। বসন্তবাবু বলতে গেলেন, মশাই, আপনার হিসাবে একক গুলিয়ে যাচ্ছে। ইঞ্চি ফুটের সঙ্গে গ্রাম কিলোগ্রাম হয় কি করে? কিন্তু কিছুই বলতে পারলেন না। তুলো ঠাসা মুখ থেকে কেবল গো গো বেরোতে লাগলো। ডক্টর দা দাঁত কিরমির করে বললেন, আর আলপিনে দাঁত খোঁচাবেন? আর কোনোদিন শোয়ার আগে দাঁত না মেজে ঘুমাবেন? না 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 না। এই, ঘুমের মধ্যে আবার চেঁচাচ্ছ কেন? এই, আ আ আ ঠাম্মা, দাদু দুঃস্বপ্ন দেখছে, তাকে সুড়সুড়ি দি। দে 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 তো, দে দেখি। ছোট নাতি কম্মটি করতেই ধর্মড়িয়ে জেগে উঠলেন বসন্ত বসু। তিনি ঠিক কোথায় বুঝতে একটু সময় লেগে গেল। তারপর নিজেকে নিজের বাড়িতে ফেরত পেয়ে ফোকলা দাঁতে একগাল হেসে বললেন, বড় দুষ্টু হয়েছ দাদু ভাই। তুমি স্বপ্নে ওরম চেঁচাচ্ছিলে কেন গো? কি ভয়ঙ্কর স্বপ্ন। স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, ডাক্তার দা আজই উপরের পাটির দাঁতগুলো দেবেন, তাই নয় গো? এখানে তাই নয়? তা দেবেন তো, তাতে আবার কি হলো? কনকের সংক্ষিপ্ত পরিপাটি জবাব। বসন্ত বসু নাতিকে বললেন, রোজ দুবেলা দাঁত মাজো তো দাদু ভাই? হ্যাঁ দাদু, রোজই মাজি। গুরু ভোজন করলেই মাজি। কুঁইয়েরও দাঁত রোজ দুবেলা মাজি দি। তা বেশ বেশ, এটাই করবে মনে করে। কুঁই। বসন্ত বসু শিউরে উঠলেন। অবশ্য ছোট নাতির কুকুরটা একেবারে এইটুখানি, তুলোর বল একটা। সেটা মনে পড়তেই ফোকলা দাঁতে খানিক হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা ভালো, তা ভালো। শুনছিলেন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প খারাপ ছেলে। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।